সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। এখন বাজে হচ্ছে সকাল 10:30। তো সকাল সকাল চলে আসলাম আমি রেস্টুরেন্টে। তো এই ভিডিওটা আমি যখন করছি আজকে হচ্ছে আপনার বুধবার। তো আমাদের রেস্টুরেন্টে প্রতি বুধবার আর সোমবার হচ্ছে আপনাদের খাগড়াছড়ি থেকে আমাদের কাঁচামালগুলো চলে আসে। তো আমি এখন আমাদের কাঁচামালের জন্য ওয়েট করছি। যদি কাঁচামালগুলো চলে আসে আমি আপনাদের দেখাবো আমরা কি কি ইনগ্রিডিয়েন্টস কালেক্ট করি খাগড়াছড়ি থেকে। সো ফ্রেন্ডস, আপনাকে যেটা বলেছিলাম আজকে বুধবার খাগড়াছড়ি থেকে আমাদের কাঁচামাল আসার কথা। তো কাঁচামাল অলরেডি আমাদের রেস্টুরেন্টে সাপ্লাই এসে পড়েছে। তো আমি এখন আনবক্সিং করবো এক একটা করে। তো আপনাদের দেখায় আজকে যে প্রতি সপ্তাহে বাজারে আমাদের খাগড়াছড়ি থেকে কি কি পাঠাই। তো চলুন দেখায় আপনাদের। এই হচ্ছে আমাদের বাজারের ব্যাগ। প্রথম যেটা বের করবো এটা আমাদের চাকমা ভাষায় আমরা এটাকে বলে হচ্ছে তিদেউজু। আর আমি জানি না এটা আসলে বাংলা নাম, আমি জানিও না। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বেগুন বিজি। এই যে এটা হলো বেগুন বিজি। আর এটা হচ্ছে টক পাতা, যেটা আমাদের চাকমা ভাষায় বলে আমিলে। আর এটা তো আপনারা আমার যারা বাঙালি ফ্রেন্ড আছেন তারাও চিনেন, এটা হচ্ছে ঢেকি শাক। এই হচ্ছে সাবারাং পাতা, যেটা আমরা ফ্লেভার ইনহ্যান্স করার জন্য ইউজ করি। তো এই হচ্ছে সাবারাং পাতা। আমার রেস্টুরেন্টে যারা খেতে আসেন তারা তো অনেকেই চিনেন এটা। আমরা এটা বিশেষ করে এটা ব্যাম্বো চিকেন ইউজ করি আমরা। আর হচ্ছে তাবা সবজিতে ইউজ করি। এটা হচ্ছে জুম্মো ফুজি। আর এগুলা খুবই সেন্সিটিভ জিনিস, এগুলা খুব যত্ন সহকারে সংরক্ষণ করতে হয়, এগুলো কেয়ারফুলি করতে হয়। দেখুন, মানে গতকাল পাঠিয়েছে, আজকের মধ্যেই কিরকম কালো কালো হয়ে গেছে। তো এটা আমাকে কয়েক মিনিটের মধ্যে হচ্ছে এটা আমাকে পরিষ্কার করে এটা ফ্রিজে রেখে দিতে হবে। এটা হচ্ছে পাহাড়ি কলা গাছের যে মোচা, সরি মোচা তো না, এটা হচ্ছে কি বলে জানি না, কিন্তু কলা গাছ, মানে কলার সামথিং করে কিছু। আর এই যে আপনারা অনেকেই বলেন, আমার রেস্টুরেন্টে এসে অনেকেই বলেন যে ভাই আপনার রেস্টুরেন্টের তরকারিগুলো এত ঝাল হয় কেন। অ্যাকচুয়ালি সেটা যদি আমি আপনাদের ব্যাখ্যা করি, সেটা হচ্ছে এরকম যে আমরা পাহাড়িরা ইউজুয়ালি মোটামুটি ঝাল খাই। তারপর আমরা চেষ্টা করি কাস্টমারের বেলায়, যেহেতু আমার ম্যাক্সিমাম কাস্টমার থাকে হচ্ছে আপনার বাঙালি কাস্টমার, তো আমরা তাদের বেলায় আমরা ট্রাই করি ঝালটা কম দেওয়ার জন্য। কিন্তু তারপরে হচ্ছে ঝালটা অনেকেই তারপরে অনেকেই বলে যে ঝালটা বেশি, কারণ এটার মেইন হচ্ছে এই যে মরিচ। এটা হচ্ছে আমাদের চাকমা ভাষায় যেটা বলে আমরা সুচমরিচ। আর এটা বাঙালিরা বলে হচ্ছে ধান্য মরিচ, নাকি কি বলে আমি জানি না, সম্ভবত ধান্য মরিচই বলে। এই যে একদম ছোট ছোট মরিচের ঝাল বেশি একটা প্রবাদ আছে না, এটা হচ্ছে সেই ছোট মরিচ। আর এখন আপনাদের দেখাই, এই হচ্ছে তারা। আমাদের চাকমা ভাষায় আমরা এটাকে বলি তারা। এই যে এই হচ্ছে আমাদের টোটাল তারা। এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়া, বা সরি, এটা কিন্তু মানে ইউজুয়াল প্লেন কোনো মিষ্টি কুমড়া না, এটা হচ্ছে আপনার পাহাড়ের মিষ্টি কুমড়া। এটা খুবই আঠালো হয় ভিতরে, আর খেতেও অনেক মিষ্টি। এই যে দুটো পাঠিয়েছে। তারপর হচ্ছে এই যে যেটা আমার এই জিনিসটা আমার এটা পার্সোনাল ফেভারিট। এটাকে আমরা চাকমা ভাষায় বলি জুম্মু হুমুরো অথবা তুম্বা চুমুরো। তো আমরা যখন বাজারে যাই আমি দেখেছি আমার মায়েরা এটার ফ্র্যাগনেন্সটা ঠিক আছে কিনা চেক করার জন্য এই বটু আছে না, এখানে ভেঙে হচ্ছে হাতে নিয়ে গন্ধটা শুকে দেখে। যদি গন্ধ যদি একদম মানে সুগন্ধ বেরোয় তাহলে বুঝে যায় এটা ফ্রেশ। আর যদি
একটু মোটামুটি ইয়া থাকে তাহলে এটা ডিফল্ট আর কি। তো আমি দূর থেকে এটার গন্ধ পাচ্ছি। তো এটা আপনারা বাদবাকিরা বাংলা ভাষায় এটাকে কি বলে যদি জেনে থাকেন কমেন্টে জানান। আর এখন আপনাদের দেখাই এই যে কাঁঠাল। আমার রেস্টুরেন্টের অনেক কাস্টমারই একটা ডিশ খুবই খেতে ভালোবাসেন, সেটা হচ্ছে কাঁঠাল চিংড়ি। এই যে কাঁঠাল, এটা দিয়ে হচ্ছে চিংড়ি দিয়ে মিক্স করে রান্না করা হয়, খেতে খুবই মজা। এই যে গেল কাঁঠাল। আর এই যে এখানে হচ্ছে বেগুন। আবার এগুলো কিন্তু আবার জুম্মো বেগুন। দাদা যদি একটু খুলে দাও, এটা হচ্ছে জুম্মো বেগুন। এগুলো সাইজে অনেক ছোট হয়, এত বড় হয় না, কিন্তু ভিতরে অনেক থিন হয় আর কি। এটা ঠিক হয় ভিতরে, মানে খুবই ওজন হয় এগুলো, ছোট হলেও ওজন বেশি। বেগুন আমি এতটা প্রেফার করি না, যাই হোক আমার অ্যালার্জির কারণে আমি বেগুন প্রেফার করি না। তারপর অনেকেই হচ্ছে বেগুন তাবা, তারপর হচ্ছে হাঙ্গর মাছের শুটকি দিয়ে বেগুন অনেকেই পছন্দ করে, বাট আমার পার্সোনালি আমার বেগুন ফেভারিট না। আর কয়েকটা জিনিস দেখাই আপনাদের। আমাদের রেস্টুরেন্টের অনেক চাহিদা সম্পন্ন একটা জিনিস, সেটা হচ্ছে শামুক। অনেকে আমাদের রেস্টুরেন্টে আসেন শুধু স্নেল ফ্রাই খেতে। এই হচ্ছে আপনাদের দেখাই, এই হচ্ছে শামুক। শামুকগুলো অবশ্য খোলা শামুক, এটা ফ্রিজিং করে পাঠানো হয়েছে, কারণ এগুলো বেশিক্ষণ বাইরে রাখলে নষ্ট হয়ে যায়। এগুলো ফ্রিজিং করে পাঠিয়ে দিয়েছে আমাদের। এই হচ্ছে শামুক। এই হচ্ছে আপনাদের দেখাই, এই হচ্ছে আমাদের আজকে টোটাল বাজার। এই হচ্ছে আমাদের টোটাল বাজার আজকের। তো এই বাজারগুলো দিয়ে, এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আমরা 2-3 দিন চালাতে পারবো। তারপরে হচ্ছে আবার আপনার আজকে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবি অথবা সোমবারের দিকে আবার এক চাল আরেকে আসবে। আর বলে দিই, এই যে কলা গাছ, সাবারাং, এটা ধনে পাতা আমরা বলি ফুজি আর কি। এটা হচ্ছে জুম্মো ধনে পাতা, পাহাড়ের ধনে পাতা। আর এটা হচ্ছে তক পাতা, যেটাকে আমরা বলি আমিলে, ডেকি শাক। এই যে বেগুল বিজি। আর আমার যারা বাঙালি ফ্রেন্ড আছে তারা প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন এগুলোর বাংলা ভাষায় এগুলোকে কি বলে। আর এই হচ্ছে পাহাড়ের মিষ্টি কুমড়া, এই হচ্ছে কুমড়ো, আর কাঁঠাল, মরিচ, পাহাড়ি মরিচ, শামুক, এই যে তারা, আর এই যে তিদেউজু। এটা অনেকটা পিচ্ছিল রান্না করার পরও পিচ্ছিল থাকে এটা। আর এই হচ্ছে বেগুন। এই হচ্ছে আমাদের আজকের টোটাল বাজারের দৃশ্য। সো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া করার পর আমার সাপ দাদার, আমাদের শেফের বানানো চা, এটা আমার লাগবেই লাগবে। তো আজকের মতো এটুকুই। আমার মনে হয় না আজকে বিকেল অথবা সন্ধ্যার দিকে আমি ব্লগ শুট করতে পারবো, কারণ সন্ধ্যার দিকে একটু পরে আমাকে হচ্ছে বসুন্ধরা যেতে হবে। একটা ব্লগিং এর জন্যই একটা ছোট্ট একটা জিনিস কিনতে হবে আমার। তো আজকের মতো তাহলে এটুকু, এখানেই দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই যেটা করবেন আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।